আসসালামু আলাইকুম এবং আদাব। আমি অরবিন্দ কর বিশ্বাস চলে আসলাম মাঠে। আজকে আমাদের 26 তারিখ, 26শে নভেম্বর। এই যে দেখছেন পেঁয়াজের হালি রোপণ করা হচ্ছে। এই আজকে এই যে পেঁয়াজের হালিটা রোপণ করা হচ্ছে, এটা কিন্তু রঙ্গিলা 7 বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ ফলনশীল যেটা হাইব্রিড বলা চলে, সেটা হলো রঙ্গিলা 7। এইটা থেকে কিন্তু এক একটা পেঁয়াজের যে ওজনটা হয় তাতে দেখা গেছে আমরা 250 গ্রাম পর্যন্ত পেয়েছি আমরা গত বছরে। তো এটা কিন্তু আসলে আশ্বিন মাসে চারা দিয়েছিল। সেই চারার বয়স কিন্তু 45 দিন। সেই সুবাদে লাগানো হচ্ছে সবার আগে, এবং আমাদের যে মেম্বার সাহেব আবুল কালাম মেম্বার মির্গি ইউনিয়ন পরিষদ, তিনি কিন্তু লাগাচ্ছে, যার জন্য তার বারবার করে ফোন দিচ্ছে যে দাদা আসেন। তো সেই সুবাদে আসলাম। তো আগামীতে যে এই পেঁয়াজ থেকে যে অগ্রিম করার জন্য যে যদি কেমন ফলন হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার আছে। কারণ কি, ফলন যদি ভালো না হয় তাহলে আগাম করে লাভ নেই। তবে আমাদের শীত যেহেতু ডিস্টেন্সটা কমে আসছে, সেহেতু অবশ্যই আগাম করাটা ভালো। তো আমরা যেহেতু এই সময়টা লাগাই আগামী বছর যদি এইটা থেকে আমাদের ভালো ফলন হয়, তাহলে আমাদের কৃষকরা আগামীতে গিয়েও আগাম করবে, যাতে আগাম করলে আমরা শীতটা একটু বেশি সময় পাবো এবং ভালো ফলন পাবো। তো অবশ্যই সবাই আগাম করার চেষ্টা করবেন, এবং আমরা অবশ্যই এর রিভিউটা আমরা দিব যে এইটা থেকে কেমন ফলন হলো। অবশ্যই যদি এই রিভিউ দেখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না।